بسم الله. مقدمة رتب المختصر على مقدمة وثلاثة فنون، لأن المذكور فيه إما أن يكون من قبيل المقاصد في هذا الفن أو لا. الثاني المقدمة، والأول إن كان الغرض من الاحتراز عن الخطأ في تأدية المعنى المراد فهو الفن الأول، وإلا فإن كان الغرض منه الاحتراز عن التعقيد المعنوي فهو الفن الثاني، وإلا فهو الفن الثالث. مقدمة মুকদ্দমাতুন শব্দটা হয়তো খবর মাহজুফের মুক্তদা হবে, এই মুকদ্দমাতুন হাজিহি, অথবা মুবতাদা মাহজুফের খবর হবে হাজিহি মুকদ্দমাতুন, অথবা মুকদ্দমাতুন আযকুরুহা, অথবা এটা হবে ফিল মাহজুফের মাফউল বিহি। ইকরাইল মুকদ্দমাতা, মুকদ্দমা পড়ো, মুকদ্দমা গ্রহণ করো। রত্তাবাল মুখতাসারা, মুখতাসারকে তারতিব দিয়েছেন আলা মুকদ্দমাতিন, একটি মুকদ্দমার উপরে। মুখতাসার মানে তালখিসুল মিফতাহ। ওয়া সালাসাতি ফুনুন, এবং তিনটা ফনের উপরে। লিআন্নাহুল মাযকুরু ফিহি, কেননা হয়তো তার মধ্যে উল্লেখ হবে, ফি মানে ফিল মুখতাসার, মুখতাসারের মধ্যে হয়তো উল্লেখ হবে, আলোচিত হবে, আলোচিত বিষয়টা হবে। লিআন্নাল মাযকুরু ফিহি, কেননা তার মধ্যে আলোচিত বিষয়টা হবে ইম্মা আন ইয়াকুনা মিন কাবিল মাকাসিদ, হয়তো মাকাসিদের কবিল থেকে, মাকাসিদের ফকার থেকে, ফি হাদাল ফন্নি, এই শাস্ত্রের, হয়তো এই ফনের মাকাসিদের কবিল থেকে হবে, আওলা, অথবা হবে না। এটা অজহসর বয়ান করা হইতেছে। অজহসর হলো ইসবাত এবং নফির দ্বারা যে তারিফ করা হয়, সংক্ষিপ্ত তারিফ, তাকে কি বলে? দলিল হসর। সেটাকে কি বলে? দলিল হসর অথবা অজহসর। الثاني المقدمات، والأول إن كان الغرض منه الاحتراز عن الخطأ في تأدية المعنى المراد فهو الفن الأول। যদি মাকাসিদের কবিল থেকে হয়, হবে অথবা হবে না। যদি মাকাসিদের কবিল থেকে না হয় তাহলে দ্বিতীয় পক্ষ। আসানি, যদি মাকাসিদের কবিল থেকে না হয় তাহলে সেটা হলো মুকদ্দমা। সেটা কি? মুকদ্দমা। তাহলে কিতাবের মধ্যে যে উল্লেখিত বিষয়গুলো হবে সেগুলো তো মাকাসিদের মধ্যে, অর্থাৎ মাকসুদ বিজাত হবে। যদি মাকসুদ বিজাতের ফকার থেকে হয় তাহলে সেটা হলো, সেটা আলোচনার সামনে আসতেছে। কিন্তু যদি মাকসুদের ফকার থেকে না হয়, ফি হাদাল ফন্নি আওলা, মাকসুদের ফকার থেকে হবে অথবা হবে না। যদি না হয় আসানি, যদি না হয় যেটা হবে না, আসানিল মুকদ্দমা, দ্বিতীয় হলো কি? মুকদ্দমা। ওয়াল আউয়াল ইন কানাল গরজুল মিনহু আল ইহতিরাজা, এখন প্রথমটা যার বন্টন এখনো করা হয়নি, শুধু দ্বিতীয়টার কথা বলা হয়েছে। তাহলে প্রথমটা মানে কি? মাকসুদের কবিল থেকে যদি হয়, মাযকুর ফিহি, আলোচ্য বিষয়টা যদি কি হয়? মাকসুদ মানে মাকসুদ বিজাতের কবিল থেকে হয়, ফকার থেকে হয়, মাকসুদ বিজাতের শ্রেণী থেকে হয়, তো সেটাই এখন সেই ফকারটা ইনকানাল গরজুল আল আউয়াল, প্রথমটা ইনকানাল গরজুল মিনহুল ইহতিরাজা, যদি তার দ্বারা উদ্দেশ্য হয় বেঁচে থাকা, আনিল খতাই ফি তাদিয়াতিল মানাল মুরাদ, মানে মুরাদ আদায় করার ক্ষেত্রে, তা দিয়ে আদায় করা, মানে মুরাদ আদায় করার ক্ষেত্রে, আল খতা ভুলবাজি থেকে বেঁচে থাকাটা কি হয়? উদ্দেশ্য হয়। ফাহুয়াল ফন্নুল আউয়াল, সেটা হলো ফন্না আউয়াল, মানে ইলমে মাআনি, সেটা হলো কি? ফন্না আউয়াল। তাহলে ফন্না আউয়ালের দ্বারা কি হবে? মানে মুরাদ আদায় করা থেকে কি হবে? ভুলবাজি থেকে বেঁচে থাকার উদ্দেশ্য হবে, সেটা হচ্ছে কি? ফন্না আউয়াল, অর্থাৎ ইলমে মাআনি। ওয়াইল্লা, এটা কিসের হরফ? কে বলতে পারবেন? ওয়াইল্লা এটা কিসের হরফ? ইস্তেসার বহসের মধ্যে গেছে ইল্লা হরফটা। এটা মুস্তাসার হরফ না। ইল্লা ইস্তেসার হরফ ঠিক আছে, কিন্তু এটা হরফের মুস্তাসনা না, মনে রাখবেন। ইল্লার আগে যদি ওয়াও আসে তাহলে ওই ইল্লাটা হরফ ইস্তেসনা নয়, ওই হরফটা হবে ইন এবং লার সংযুক্তি।
ইন এবং লার সংযোজনে, ইন এবং লা মিলিয়ে এই হরফটা গঠিত হয়েছে। মূলত ছিল ইন লা, মূলত কি ছিল ইল্লা, মানে ইল্লাম ইয়াকুন, অর্থাৎ ইল্লা মানে কি, এই ইল্লা মানে এ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে যে ইনকাল গরজুল খতর পি তাহাদিল মুরাদ, এই পুরা বাক্য বাদ দেওয়া হয়েছে। মানে ইল্লা মানে কি, ইল্লাম ইয়াকুনিল গরজু মিনুল ইহতিরাজ আইন খতই ফি তাহাদিল মানাল মুরাদ, যদি প্রথমটা দ্বারা মানে মুরাদ আদায় করার ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে বাঁচা উদ্দেশ্য না হয়, তারপরে কি ফাইনকানাল গরজুল মিনুল ইহতিরাজ আইন তাকিদুল মানিল মুরাদ তাকিদুল মানবী, যদি তার দ্বারা ফাইনকানাল গরজুল মিনহু, যদি তার দ্বারা উদ্দেশ্য হয় আল ইহতিরাজ আনি তাকিদুল মানবী, তাকিদে মানবী থেকে বাঁচা, যদি কি উদ্দেশ্য হয় তাকিদে মানবী থেকে বাঁচা, ফাওয়াল ফন্নুস সালিনী, তাহলে সেটা হলো কি ফন্নে সানি। তাহলে তা এখানে মানে মুরাদ আদায় করার ক্ষেত্রে বুলবান থেকে বাঁচা উদ্দেশ্য হবে না, বরং উদ্দেশ্য হবে তাকিদে মানবী থেকে বাঁচা, সেটা হলো ফন্নে সানি। পয়লা ফাওয়াল ফন্নুস সালিস, নচেত মানে যদি মানে মুরাদ আদায় করার থেকে বুলবান থেকে বাঁচা উদ্দেশ্য না হয় এবং তাকিদে মানবী থেকে বাঁচা উদ্দেশ্য না হয়, মানে উপরের দুইটা না হলে কি হবে ফন্নে সালিস হবে, অর্থাৎ বাড়তি সৌন্দর্য। তাহলে ফন্নে সানি সেটা হলো ইলমে বয়ান, আর ফন্নে সালিস যেটা সেটা হলো ইলমে বদি। এখানের মধ্যে তাকিদে মানবী মানে কি, তাকিদে মানবী দুটো শুরুতে আছে, আমরা সামনে পড়বো। তাকিদের লফজি যেটা, এটা তো বোঝা যায় যে লফজের কারণে অস্পষ্টতা। তাকিদে মানবী যেটা মানান তাকিদ, মানান অস্পষ্টতা, এটার মধ্যে অনেক জটিলতা, যেমন সাতলু বদারি আঙ্কুল লিতাকরাবু একটা মেসাল আছে, তার মধ্যে যেমন একটা উদাহরণ আছে, আরসালাল আমিরু ওয়ুনাহু ফিল মাদিনা, বাদশাহ তার চোখ চালাই দিলেন শহরের মধ্যে, পাঠিয়ে দিলেন। এখানে বাদশাহ চোখ ফাটানো মানে কি, গোয়েন্দা, এটা সহজে বোঝা যায়। কিন্তু সাতলু বদারি আঙ্কুল লিতাকরাবু, আমি তোমাদের থেকে দূরবর্তী হবো তোমাদের কাছাকাছি হওয়ার জন্য, দূরবর্তী বাসস্থান তালাশ করে তোমাদের কাছাকাছি হওয়ার জন্য। এখানের মধ্যে যে দূরবর্তী বাসস্থান তালাশ করলে কাছাকাছি কীভাবে হবে, এটা একটা কী থাকে প্রশ্ন, একটা অস্পষ্টতা থাকে। এই মোটামুটি আলোচনার উপরে একটা প্রশ্ন আছে, কয়েকটা প্রশ্ন আছে, যেমন রত্তাবাল মুখতাসার আলা মুকদ্দমাতিন, মুখতাসারকে তার দেওয়া হলো আলা তিনটা মুকদ্দমার উপরে, একটা মুকদ্দমার উপরে এবং তিনটা ফুনুর উপরে। তো এখানের মধ্যে প্রশ্ন হলো যে কিতাবের মধ্যে আমরা একটা খুতবা দেখছি, এক নম্বর প্রশ্ন হলো, তিনটা প্রশ্ন এখানে। এক নম্বর প্রশ্ন হলো যে কিতাবের মধ্যে আমরা একটা খুতবা দেখছি, খুতবার আলোচনা এখানে করেন নাই, কি করেন নাই, খুতবার আলোচনা এখানে করেন নাই। দুই নম্বর প্রশ্ন হলো আপনি বলতেছেন যে তারতিব দেওয়া হয়েছে একটা মুকদ্দমা তিনটা ফলের উপরে, অথচ উচিত ছিল একথা বলা যে এখানে এখানে উল্লেখ হয়েছে মুকদ্দমা তিনটে ফুনুন, ঠিক আছে, কিন্তু আমরা শেষের মধ্যে খাতাবা নামে একটা অধ্যায় দেখি, ওই অধ্যায়ের কথা আলোচনা করা হয় নাই। তিন নম্বর প্রশ্ন হলো তো উত্তর দেওয়া হলো কি ওয়াজালুল খাতিমাতি খারিজাতান আনিল ফন্নিস সালিসি ওয়াহামুন। আল্লামা তাফতাজানি দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরে দিলেন। কি প্রশ্ন ছিল যে আমরা যদি কিতাবের শেষে একটা খাতামা দেখতেছি, ওইটাকে কেন উল্লেখ করা হয়নি? তো এটার জবাব দিল কি যে ওয়াজালুল খাতিমাতি খারিজাতান আনিল ফন্নিস সালিস, খাতেমাকে উপসংহারকে বাহিরে মনে করা, বাহিরে গণ্য করা, আনিল ফন্নিস সালিস তৃতীয় ফোন থেকে, এটা ওয়াহাম, এটা ধারণা মাত্র। এটা কি ধারণা? অর্থাৎ তৃতীয় খাতেমা যে বিষয়টা আছে কিতাবের একদম শেষে, ওই খাতেমাটা তৃতীয় ফোনের অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? তৃতীয় ফোনের অন্তর্ভুক্ত। অতএব আর কোনো কথা নেই। এখন তাহলে খুতবার কথা কেন উল্লেখ করা হয়নি? এর জবাব হলো
খুতবা মাকসুদও নয়, গায়রে মাকসুদও নয়। অর্থাৎ মাকসুদ বিজাত না, মাকসুদ বিজাতের সাথে কোনো সম্পর্ক নাই, মোকদ্দমার সম্পর্ক আছে। মোকদ্দমা মাকসুদ বিজাতের সাথে এই সম্পর্ক কি আছে। আর খুতবা এটা সাধারণ বিষয়, এটা সব কিতাবের শুরুতে আসতে পারে। এটা মাকসুদ বিজাত, যে উদ্দেশ্যে কিতাব লেখা হয়েছে ওই উদ্দেশ্যের সাথে যে খুতবার উল্লেখ করা হয়েছে এই খুতবার কোনো কি নেই, সম্পর্ক নেই। আচ্ছা, দুইটা প্রশ্ন, মোটামুটি কটা প্রশ্ন? দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে খুতবার কথা কেন উল্লেখ করা নাই, দুই নম্বর প্রশ্ন হলো যে খাতেমা কেন, খাতেমার কথা কেন উল্লেখ করা, তো খাতেমা কি তৃতীয় পণের অন্তর্ভুক্ত। তো জবাব দিল ওয়াজালুল খাতেমাতি। আরেকটা প্রশ্ন জায়গাছে মাঝখানে দেখেন মিন কবিরিল মাকাসিদ বলা হয়েছে, সরাসরি বলা যেত মিন আইয়াকুনা মিনাল মাকাসিদ, মাকাসিদ ফকার থেকে হবে। এই আইয়াকুনা মিন না বলে কবিল কেন যুক্ত করছেন, মিনাল মাকাসিদ না বলে, কারণ মাকাসিদ শুধুমাত্র কাওয়ায়েদ, মাকাসিদ শুধু কি কাওয়ায়েদ, শাহেদ এবং আমসিলা কিন্তু মূল মাকাসিদ নয়। তো মূল মাকাসিদ অন্তর্ভুক্ত করার জন্য এই কবির শব্দটা কি করা হয়েছে, বাড়ানো হয়েছে। ওয়াজালুল খাতেমাতে খারিজান, খাতেমাকে অন্তর্ভুক্ত করা, গণ্য করা, খারিজান বাইরে, বাহিরে মনে করা, বাহিরে গণ্য করা। জালা দুই মাফুল চায়, খাতেমাতি এজাবাতের এক মাফুল হয়ে গেছে, আর খারিজান দ্বিতীয় মাফুল। আলিল ফন্নিস সালিসি তৃতীয় মাফুল থেকে ওহামুন, এটা একটা ধারণা, অর্থাৎ এটা তৃতীয় ফন্নের অন্তর্ভুক্ত। কামা নুবাই ইনশাআল্লাহ তাআলা, যেটা আমরা উচিত আলোচনা করব। ওলামান জাররা, এখন এখান থেকে আলোচনা হইতেছে যে মুকদ্দামাতুন এই শব্দটা কেন নাকিরা আনা হইল। আমরা এই কিতাবের মধ্যে 36 পৃষ্ঠা থেকে দেখব যে 36 পৃষ্ঠার মধ্যে দেখেন আল-ফন্নুল আউয়াল লেখা হয়েছে, এখানের মধ্যে লেখা হয়েছে মুকদ্দামাতুন নাকিরা, কিন্তু এখানে আল-ফন্নুল আউয়াল লেখা হয়েছে মারফা করিয়া। তো এটার জবাব দিতেছেন যে মুকদ্দামাকে এখানে কেন নাকিরা আনা হয়েছে আর ফন্নুল আউয়ালকে কেন মারফা আনা হয়েছে। তো জবাব দেয় ওলামান জাররা কালামু ফি আখির হাদিল মুকদ্দামা, যখন কালাম জারি হইল এই মুকদ্দমা শেষে 33 পৃষ্ঠার মধ্যে এই ফোনের ভাগ করছে, 3টা ফোনের ভাগ করছে। ওইখানের মধ্যে আছে ইলমুল বদি, ইলমুল বয়ান, ইলমে মাহানি, এভাবে ভাগ করছেন। তো এই 3টা এলিমের নামই 3টা ফোন, 3টা এলিমের নামই 3টা ফোন। তো যেহেতু কোনোরকমভাবে এই 3টা ফোনের আলোচনা হয়েছে, এই জন্য ওলামান জাররা ফি আখির হাদিল মুকদ্দমা, যখন এই মুকদ্দমার শেষে কালাম জারি হয়েছে, কালাম চলেছে, কালাম এগিয়েছে ইলা ইনহিসারিল মাকসুদি, মাকসুদকে সীমাবদ্ধ করার ক্ষেত্রে, মানে মাকসুদ বিজাতকে সীমাবদ্ধ করার ক্ষেত্রে, ফিল ফুনুনি সালাসাতি, ফন্নে সালাসের মধ্যে, 3টা ফোনের মধ্যে, এখানে 3টা ফোনের মধ্যে কি করছে, শেষে দিয়ে আসিয়া সীমাবদ্ধ করছে। নাসাবা জিক্রুহা, উচিত হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল, বিতরিকি তারিফিল আদি, এটাকে জিক্রুহা উল্লেখ করা, বিতরিকি তারিফিল আদি আলিফলামে আদে খারিজি দ্বারা, আলিফলামে আদে খারিজি দ্বারা। এই জন্যই আল ফন্নুল আউয়াল বলেছে, যেহেতু মোটামুটিভাবে এগুলোর আলোচনা কি হয়েছে, আগে গিয়েছে। আলিফলামে আদে খারিজি ব্যবহার করার জন্য বলেছিলাম যে জিনিসটার আলোচনা মোটামুটি কি হইতে অতিক্রম হইতে হবে। আলিফলামে আদে খারিজি এই জন্যই, যেমন ফাহাসা ফিরাউনুর রসুলা, যেহেতু আগে রসুল আলোচনা হয়েছে এই জন্য আর রসুল মারফানা হয়েছে। তো এখানেও বেখিলাফিল মুকদ্দমা, কিন্তু মুকদ্দমা শব্দ রয়েছে, এখানে মুকদ্দমা শব্দ উল্লেখ করা হয়েছে, মুকদ্দমা শব্দটা মারফা নাকি নাকিরা, নাকিরা। এই জায়গার মধ্যে মুকদ্দমাকে কেন উল্লেখ করা হয়েছে নাকিরা হিসেবে, তো ফাইনা লা মুক্তাজিয়া, কারণ এখানে কোনো দাবি নাই, লি ইরাদিহা, এটাকে আনা বিলফজিল মারিফা, মারিফার ফি হাদাল মাকাম, এই জায়গার মধ্যে মারিফার সাথে আনার, বিলফজিল মারিফাতি, মারিফা শব্দের সাথে আনার কোনো কি নেই, দাবি নেই, মুক্তাজিয়া কোনো কি নেই, দাবি নেই, কোনো চাহিদা নেই, কোনো এই প্রয়োজন নেই। কারণ যেহেতু মুকদ্দমার আলোচনা মোটামুটিভাবে আগে কি হয় না, আলোচিত হয় না, এই জন্য নাকিরা ফি হাদাল মারাফ, ফি হাদাল বিলফজিল মারিফাতি ফি হাদাল মাকাম, এই জায়গার মধ্যে মারিফার সাথে ফারাক করা হয়, এই জন্য কি আনলেন, নাকিরা আনলেন। ক্বালা মুকদ্দামাতুন, এবং বললেন মুকদ্দমা। ওয়াল খিলাফু ফি আন্না তানবিনিহা লিতাযিম ওয়াত তাকলিল মিম্মা লা ইয়ানবাগি আন ইয়াকা বাইল মুহাসসিলিন।
এই মোকদ্দমার মধ্যে তানমিনটা কি নাকিরা, এই তানমিনটা কি তাজিমের জন্য নাকি তাকলিলের জন্য? মিম্মা এমন আলোচনা লায়ামবাগি যার মধ্যে উচিত নয় আইয়া কয়া লিপ্ত হওয়া বাইনাল মুহাসসিরিন ছাত্রদের মাঝে, ছাত্ররা যেটা নিয়ে ব্যস্ত হওয়া কি নয়, উচিত নয়। এই তানমিনটা কি তাজিমের জন্য হয়েছে না তাকলিলের জন্য হয়েছে? ইমাম জাওজানি বলেন যে এটা তাজিমের জন্য হয়েছে। তবে ইখতিলাফের মূল ভিত্তি হলো যারা মনে করেন যে মোকদ্দমা দ্বারা অনেক উপকার হবে, উপকারটা বিশাল বড়, তারা মনে করেন যে তানমিনটা কিসের জন্য? তাজিমের জন্য। যারা মনে করেন যে মোকদ্দমার দ্বারা উপকারটা সামান্য হয়, উপকারটা সীমিত হয়, কম হয়, তারা কিসের জন্য মনে করেন? তাকলিলের জন্য মনে করেন। এবার এটা একটা প্রশ্ন যে তাজিমের মোকাবেলায় আসে না, তাজিম যেটা তাজিমের মোকাবেলায় আসে, তাকলিল হচ্ছে তাজিমের মোকাবেলায় আসে, জি তাজিমের মোকাবেলায় আসে তাহকির, তাজিমের মোকাবেলা কি আসে? তাহকির। আর তাকলিল আসে তাকসিরের মোকাবেলায়। তো এখন এখানে হয়তো বলা হচ্ছে যে আন্না তানমিনিয়া লি তাজিম আউ তাহকির, অথবা এভাবে বলা উচিত ছিল যে লি তাকসির আউ তাকলিল, যে তানমিনটা কোন প্রকারের জন্য কি করা, কোনো ইখতিলাফ করা উচিত না। তো এখানে একটা জবাব দেওয়া যায়, সেটা হচ্ছে যে এটাও একটা ফন, এটাও একটা মহাস্তানাত, যে এখানে ইহতেবাকের রীতি গ্রহণ করেছেন। ইহতেবাক অর্থাৎ এভাবে বলছিলেন যে তানমিনটা তাজিমের জন্য অথবা তাকির জন্য, নাকি তাকসিরের জন্য অথবা তাকলিলের জন্য বলিয়া তিনি প্রথম শব্দ থেকে তাজিম রাখছেন, পরের গ্রুপ থেকে তাকলিল রাখছেন, রাখিয়ে একটা সুরত মিলিয়ে দিচ্ছেন। আচ্ছা, তো ইমাম জাওজানি বলেন কিসের জন্য? তাজিমের জন্য। ওয়াল মুকাদ্দামাতু এখান থেকে আসছে, মুকাদ্দামার মাখজ কি এবং মুকাদ্দামাতুল ইলম এবং মুকাদ্দামাতুল কিতাবের মাঝে ব্যবধান বর্ণনা করবেন। ওয়াল মুকাদ্দামাতু মাখুজাতুন মিন মুকাদ্দামাতিল জাইশ লিল জামাআতিল মুতাকাদ্দিমাতি মিনহা। মুকাদ্দামা এটা মাখুজ হয়েছে, এটাকে নেওয়া হয়েছে মুকাদ্দামাতুল জাইশ থেকে। কি থেকে? মুকাদ্দামাতুল জাইশ থেকে। অর্থাৎ মুকাদ্দামা শব্দটা ছিল মুকাদ্দামাতুল জাইশ, তো জাইশ শব্দটা এখানে ব্যবহার করা হয় না, এখন শুধু মুকাদ্দামা শব্দটা রাখছে। তাহলে মুকাদ্দামা শব্দটা মূল উৎস থেকে? মুকাদ্দামাতুল জাইশ থেকে। মুকাদ্দামাতুল জাইশ কাকে বলে? লিল জামাআতিল মুতাকাদ্দিমাতি মিনহা, ওই দলকে, ওই গ্রুপকে, আল মুকাদ্দামাতি মিনহা আই মিনাল জাইশ, যেই গ্রুপ, যেই দল মূল গ্রুপ, মূল দলের আগে থাকে জাইশের মুকাদ্দাম, অর্থাৎ ওই দলকে বলে যারা মূল দল থেকে অগ্রগামী থাকে, আগে থাকে। লিল জামাআতিল মুতাকাদ্দিমাতি মিনহা, মুকাদ্দামাতুল জাইশ ওই দলকে বলে যেই বাহিনী মূল দলের আগে থাকে, অগ্রগামী থাকে। তো যুদ্ধের বাহিনীর মধ্যে 5টা গ্রুপ করা হয়: মাইমানা, মাইসারা, মুকাদ্দামা, সাকা, আর একদম মাঝখানে যারা থাকে কলব। একদম আমির নিয়ে যে গ্রুপ মাঝখানে থাকে হচ্ছে কি কলব। তো মোট 5টা গ্রুপ হয় আর কি: মাইমানা, মাইসারা, সাকা, পিছনে সাকা, মাঝখানে কলব, সামনে মুকাদ্দামা। তো মুকাদ্দামার আগে চলে যায়, এরা গিয়া জায়গা দেখে, অবস্থান দেখে, তারপরে পানি বা বিভিন্ন আনুষঙ্গিক বন্দোবস্ত তারা কি করে। এবার আসেন মুকাদ্দামা তো মাখুজি কার থেকে? মুকাদ্দামাতুল জাইশ থেকে। এখানে মুকাদ্দামা শব্দের অর্থটা কি? অর্থ নিয়ে আলোচনা করে। যেমন মিন কদ্দামা, এটা বাবে তাফাইল কদ্দামা থেকে, কদ্দামা বিমানা তাকদ্দামা, কদ্দামা মুতাআদ্দি, কিন্তু মুকাদ্দামা এটা মুতাআদ্দি, এটা হচ্ছে লাজিম, বিমানা তাকদ্দামা। কদ্দামা অর্থ হলো, যদি আমরা মুকাদ্দিমা জেড দিয়ে বলি তাহলে বাবে তাফিল থেকে মুকাদ্দিমা অর্থ হলো যে কাউকে আগে বাড়িয়ে দেয়। কদ্দামা মানে কি?
তো এখানে কদ্দামা কে তাকদ্দাম অর্থে না, বিমানা তাকদ্দামার অর্থে, অর্থাৎ এ তাকদ্দামা নিজে আগে বাড়লো, আগে যে নিজে আগে বাড়ন্ত, নিজে বাড়িয়ে গেছে, কাউকে বাড়িয়ে দেয় নাই, বা কেউ বাড়িয়ে দেয়, কাউকে বাড়িয়ে দেয়, মানে নিজে কি অগ্রগামী। তো আমরা মুকদ্দমাকে দেখতেছি সে নিজে আগে আছে, সে কি আছে, এই জন্যই এটাকে কদ্দামা মুতাআদ্দি, তাকদ্দামা লাজিম, মুতাআদ্দিকে লাজিম অর্থ করা হয়েছে, অর্থাৎ এটা মুকাদ্দিমা নয়, এটা কি মুকাদ্দামা, নিজে অগ্রগামী, নিজে বাড়ন্ত, নিজে আগে আসি বসছে। তাহলে মিন কদ্দামা, এটা কদ্দামা থেকে, কদ্দামা বাবা তাফিল থেকে, বাবা তাফিল বৈশিষ্ট্য হচ্ছে কি হওয়া, মুতাআদ্দি হওয়া, কিন্তু এই শব্দটা কি নয়, মুতাআদ্দি নয়, বরং লাজিম, বিমানা তাকদ্দামাতে গঠিত হয়েছে। এখন মুকদ্দমাতে গঠিত, মুকদ্দমার মাখুজ শেষ, তাহলে মুকদ্দমা কদ্দামাতে গঠিত হইলেও এটা কিসের অর্থে, তাকদ্দামার অর্থে, মানে লাজিমি অর্থে, অর্থাৎ মুকদ্দামাতুন হবে, মুকদ্দিমাতুন নয়। অনেকে মুকদ্দিমাতুন শব্দটা লেখে, শব্দটা কি হবে, মুকদ্দামাতুন, যেহেতু মুকদ্দিমা মানে কি কাউকে বাড়িয়ে দেওয়া, বাবে তাফিল থেকে, কদ্দামা ইউকদ্দিম মুকদ্দিমা, কিন্তু এখানে আমাদের উচ্চারণ কি মুতাকদ্দিমা, অর্থাৎ বাবে তাফাউল, বাবে তাফাউল অর্থ হচ্ছে কি নিজের মধ্যে, অর্থাৎ লাজিম, কাউর দিকে অতিক্রম করে না। ইউকালু, বুঝছেন, মাখুজে বুঝছেন, এটা মূলত যদিও বাবে তাফিল থেকে হোক, মুতাআদ্দি থেকে হোক, কিন্তু অর্থ হবে কিসের, লাজিমের, মানে বাবে তাফিল থেকে হলো মুকদ্দিমা হবে, কিন্তু বাবে তাফাউল থেকে হওয়ার কারণে কি হচ্ছে, মুতাকদ্দিমা বা মুকদ্দামা, মুতাকদ্দিমা বলেন অথবা মুকদ্দামা একই অর্থ, মানে বাবে তাফাউল থেকে হলে মুতাআদ্দি, বাবে তাফাউলকে কার অর্থে নেওয়া হয়েছে, বাবে তাফিলকে তাফাউল অর্থে নেওয়া হয়েছে, লাজিম অর্থে বানানো হয়েছে। ইউকালু, এখানে মুকদ্দামার ব্যবহার কি কবে হয়, কিতাবাদির মধ্যে মুকদ্দামার ব্যবহার দুইভাবে হয়, একটা হচ্ছে মুকদ্দামাতুল ইলম, আর একটু সামনে আছে মুকদ্দামাতুল কিতাব। এই দুইটা শব্দ মুকদ্দামার মধ্যে কি হয়, কিতাবাদির মধ্যে ব্যবহার হয়। এখানে ব্যবহার দেখাইতেছেন, মুকদ্দামাতুল ইলমি, ইলমের মুকদ্দামা, জ্ঞানের মুকদ্দামা, জ্ঞানের মুকদ্দামা, এটা হচ্ছে কিতাবের মুকদ্দামা। জ্ঞানের মুকদ্দামা মানে কি, যেমন আমরা পড়তেছি ফন্নে বালাগত, তাহলে ফন্নে বালাগতের মুকদ্দামা হচ্ছে মুকদ্দামাতুল ইলম, মানে বালাগত শাস্ত্রের, বালাগত ইলমের মুকদ্দামা। আর এটা হচ্ছে আমরা মুখতাসর মানে কিতাব পড়তেছি, এই কিতাবের শুধু একটা কি আছে, ভূমিকা আছে, একটা মুকদ্দামা আছে, ওটা হচ্ছে মুকদ্দামাতুল কিতাব। মুকদ্দামাতুল কিতাব কি, এই যে কিতাবের শুরুতে কিছু প্রাসঙ্গিক অনেকগুলো কথাবার্তা আছে, এই যে মুকদ্দামাতুল কিতাব। মুকদ্দামাতুল ইলম কি, ইলম মানে ইলমের আলোচনার পূর্বে, যেমন বালাগত শাস্ত্রের আলোচনা করবে, নাহু শাস্ত্রের আলোচনা করবে, এই মূল আলোচনার পূর্বে ওই ইলমের প্রসঙ্গে কিছু আলোচনা করা। তো আমাদের এখানে এই যে মুকদ্দামাটা, আগে মুকদ্দামাতুল ইলম দুই প্রকারের, মুকদ্দামা কত প্রকার, মুকদ্দামাতুল ইলম, মুকদ্দামাতুল কিতাব। এখন উভয়টার মধ্যে ব্যবধান এবং উভয়টার পরিচয় বলতেছেন, পরিচয়ের মধ্যে ব্যবধানটা বলে দিচ্ছেন। মুকদ্দামাতুল ইলম মিম্মা ইয়াতাওয়াক্কাফু আলাইহি শুরুফি মাসাইলিহি, মুকদ্দামাতুল ইলম পরিচয় হলো মিম্মা ইয়াতাওয়াক্কাফু, লিমা ইয়াতাওয়াক্কাফু, যার উপর মওকুফ হয়, স্থির হয়, দণ্ডায়মান হয়, আলাইহি শুরু, যার উপরে মওকুফ হয়, আলাইহি, যার উপর মওকুফ হয়, আর শুরু ফি মাসাইলি, মাসাইল মানে হচ্ছে মাকসুদ, মূল আলোচনা, যার উপরে মাসালা শুরু করাটা মওকুফ হয়, যার উপরে মাসালা শুরু করাটা কি হয়, মওকুফ হয়, অর্থাৎ মাসালা মানে মাকসুদ, মানে মূল এলেম শুরু করার আগে দিয়ে কিছু প্রাসঙ্গিক কথা বলতে হয়, কিছু ভূমিকা স্বরূপ, কিছু এই ভূমিকাটাই মুকদ্দামা, ভূমিকাটাই কি মুকদ্দামা, মুকদ্দামা বাংলা অর্থ ভূমিকা। মুকদ্দামাতুল কিতাব, আর একটা হচ্ছে মুকদ্দামাতুল কিতাব। মুকদ্দামাতুল কিতাব কাকে বলে, লিতাইফাতিম মিন কালামিহি, কালামের টুকরা, তয়ফা অংশ, কালামের কি অংশ, কালামের একটা গুচ্ছ, লিতাইফাতিম মিন কালামি, কালামের একটা টুকরা, একটা অংশ, উদ্দিমাত, যাকে অগ্রগামী করা হয়েছে, আগে আনা হয়েছে, আমামাল মাকসুদ, মাকসুদ বিজাতের আগে, মাকসুদের আগে, মূল আলোচনার আগে।
লিরতিবাতিন লাহু বিহা, লিরতিবাতিন লাহু তার সম্পর্ক থাকার কারণে, লামিন লাহুর নিচে চার আছে, মাকসুদ নিচেও চার আছে, অর্থাৎ হুজমিনের মার্জা মাকসুদ। তাহলে লিরতিবাতিন লাহু মানে সম্পর্ক থাকার কারণে, লিল মাকসুদ মাকসুদের জন্য, বিহা হার নিচে দুই আছে, কুদ্দিমের নিচে কত আছে, তয়বের নিচে কত আছে, দুই আছে, অর্থাৎ লিরতিবাতিন লাহু মাকসুদের সম্পর্ক থাকার কারণে, বিহা মানে ওই টুকরার সাথে, ওই টুকরার সাথে মাকসুদের সম্পর্ক থাকার কারণে, ওয়াইনতিফাইন বিহা ফিহি এবং বিহা মানে টুকরা ওই যে অংশ, এবং ওই অংশ দ্বারা ফায়দা থাকার কারণে, ফিহি মানে ফিল মাকসুদ মাকসুদের মধ্যে, মাকসুদের মধ্যে তার দ্বারা ফায়দা থাকার কারণে। মুকদ্দামাতুল কিতাব, মুকদ্দামাতুল কিতাব বলে লিতাইফাতি মিন কালামি, কালামের ওই টুকরাকে, ওই গুচ্ছকে মানে একগুচ্ছ কালামকে, একগুচ্ছ কালামকে, এক টুকরা কালামকে, লিতাইফাতি মিন কালামি কালামের ওই টুকরাকে, কুদ্দিমাত আমামাল মাকসুদি যাকে মাকসুদের আগে, মূল উদ্দেশ্যের আগে মুকদ্দম করা হয়েছে, লিতিবাতিন লাহু বিহা মাকসুদের ওই অংশের সাথে মাকসুদের সম্পর্ক থাকার কারণে, ওই ইন্তিফাইন বিহা ফিহি মাকসুদের মধ্যে তার দ্বারা উপকার থাকার কারণে। ওয়াহিয়া এখন এই মুকদ্দামাতুল ইলম আর মুকদ্দামাতুল কিতাবের পরিচয় দেওয়ার পরে এখন আমাদের মোসান্নেফ বর্ণনা শুরু করছেন যে এখানে মুকদ্দামাটা কি জন্য আনা হয়েছে, মুকদ্দামাতুল ইলমের জন্য নাকি মুকদ্দামাতুল কিতাব, কোন মুকদ্দামা এখানে আনা হয়েছে? তো বলতেছে ওয়াহিয়া হাউনা লি বয়ানি মানাল ফাসাহাতি, এইখানে মুকদ্দামাটা আনা হয়েছে ফাসাহাত ওয়াল বালাগাত, ফাসাদ এবং বালাগতের মানা বর্ণনা করার জন্য, ওয়া ইনহিসারি ইলমিল বালাগতি ফি ইলমিল মানে ওয়ালি ইনহিসারি বাইরে ভাগ হয়েছে, ওয়ালি ইনহিসারি মানাল মানে ওয়ালি লিবায়ানি মানাল ফাসাদ ওয়াল বালাগতি, ওয়ালি ইনহিসারি এবং ইনহিসার করার জন্য, সীমাবদ্ধ করার জন্য, ইলমিল বালাগতি ফি ইলমাইল মাআনি ওয়াল বায়ানি ওমা ইউলাইমু যালিকা, এবং ইলমে বালাগতকে ওয়াইনহিসারি ইলমিল বালাগত, ইলমে বালাগতকে সীমিত করার জন্য, সীমাবদ্ধ করার জন্য, ফি ইলমাইল মাআনি ওয়াল বায়ান ইলমে মাআনি এবং ইলমে বায়ানের মধ্যে, ইলমাইল মাআনি ওয়াল বায়ান ইলমে মাআনি এবং বায়ানের মধ্যে, ওমা ইউলাইমু যালিকা এবং তার সম্পর্কিত ইলমের মধ্যে, ওমা ইউলাই মানে ওমা ইউনাসিবু, তো এখানে ইলমে উদ্দেশ্য, ওমা ইউলাইমু যালিকা এবং তার সাথে যা সম্পর্কিত হয়, যা তার অনুগামী হয়। তাহলে এখানে দেখেন, এখানে আপনারা গ্যাস করতে পারেন কিনা যে এখানে মুকদ্দমাটা কোন মুকদ্দমা, এখানে মুকদ্দমাতুল কিতাব নাকি মুকদ্দমাতুল ইলম? যেহেতু এখানে এলেমের তারিফ, এলেমের অর্থ বর্ণনা করার জন্য আসছে এবং এলেমকে সীমাবদ্ধ করার জন্য আসছে, তার মানে এটা মুকদ্দমাতুল ইলম। একটা মুকদ্দমাতুল ইলম মুকদ্দমাতুল কিতাবের মাঝে কিছু ব্যবধান আছে, কে বলেন যে তাবায়ুন, অর্থাৎ মুকদ্দমাতুল ইলম হচ্ছে জুমলা মানে একটা কথা, আর মুকদ্দমাতুল কিতাব হচ্ছে কিছু শব্দ। হ্যাঁ, আর কে বলেন যে এগুলোর মধ্যে মুখুসুস মুতলক, কে বলেন মুখুসুস মিন ওয়াজিন। আচ্ছা, তো এটা এত গুরুত্বপূর্ণ কোনো আলোচনা না, আমাদের মেন আমরা ব্যবধানটা বুঝতে পারছি, একটা হচ্ছে এলেমের ভূমিকা, একটা হচ্ছে কিতাবের ভূমিকা। তো এখানের মধ্যে যেহেতু এই মোকদ্দমাটা এসেছে, ওয়াহিয়া মানে মোকদ্দমাটা এসেছে ফাসাহাত এবং বালাগাত অর্থ বর্ণনা করার জন্য এবং ইলমে বালাগাতকে সীমিত করার জন্য, ফি ইলমিল মাআনি ওয়াল বায়ান ইলম মাআনি ওয়াল বায়ানের মধ্যে, ওমা ইউলাইমু যালিকা এবং এই দুইটার সাথে যে সম্পর্কিত বিষয় এলেম, ইলমে বদিকে ইলম বদির মধ্যে সীমাবদ্ধ করার জন্য, ওয়ালা ইয়াখফা ওয়াজু ইতিবাতিল মাকাসিদি বিযালিকা, আর এই আলোচনার সাথে মাকাসিদের সম্পর্ক, মাকাসিদের সম্পর্কর কারণ বিজালিকে এই আলোচনার সাথে মানে এই ইলমে বয়ান ইলমে বদি এগুলোর মধ্যে সীমাবদ্ধ করার যে আলোচনাটা, ওয়ালা ইয়াখফা গোফরনাই ওয়াজহু ইরতিবাতিল মাকাসিদি মাকাসিদের সম্পর্কের কারণ বিজালিকা উহার সাথে, উহা মানে এই যে আলোচনাগুলো করবে এই আলোচনাগুলোর সাথে মাকসুদের সম্পর্কের কারণ অস্পষ্ট নয়, গোপন নয়। ওয়াল ফারকু বাইনাল মুকদ্দমাতিল ইলমি ও মুকদ্দমাতিল কিতাব মিম্মা খাফি আলা কাসীর মিনান নাস, মুকদ্দমাতুল ইলম এবং মুকদ্দমাতুল কিতাবের মাঝে ব্যবধানটা
মিম্মা এমন বিষয় খফিয়া আলা কাসির মিনান নাস, অধিকাংশ মানুষের মাঝে যা অস্পষ্ট। অধিকাংশ মানুষের মাঝে বিষয়টা কি অস্পষ্ট, অধিকাংশ মানুষ বিষয়টার মধ্যে ব্যবধান করতে পারে না। তা আমি ব্যবধান করে দিলাম। মোসান্নেফ বলতেছেন আমি কি করে দিলাম, কি ব্যবধান করছে, যে মুকাদ্দামাতুল ইলম হলো যেটা মূল মাকসুদ, মাসালান মাকসুদ, মূল মাকসুদ, মূল মাসালা শুরু করার মুফর কি হয়, মৌকুফ হয়। মানে এই ভূমিকাগুলো না বললে, মূল মাসালা শুরু করলে তাহলে বেলে বুঝবে না। আর মুকাদ্দামাতুল কিতাব যেটা, এটা মানে কি নয়, মৌকুফ নয়, এটা হচ্ছে কিতাবের শুরুতে কিছু আলোচনা, ওই আলোচনাগুলোর দ্বারা মূল মাকসুদের মধ্যে ফায়দা হবে, লাভ হবে। যেমন এই যে কিতাবের শুরুতে অনেকগুলো আলোচনা করে, তা আমরা এই ভূমিকা পড়লে বুঝতে পারি যে এই কিতাবের মধ্যে, এই কিতাবের মাকসুদ কোন সম্পর্কে, এই কিতাব আলোচ্য বিষয়টা কোন সম্পর্কে। কিন্তু যখন এই কিতাবের মূল আলোচ্য বিষয় যেমন ইলমে বালাগাত সম্পর্কে, এখানে আমরা এই ভূমিকা পড়ে বুঝতে পারলাম যে কিতাবের ইলমে বালাগাত সম্পর্কে এটা হচ্ছে কিতাবের ভূমিকা। কিন্তু ইলমে বালাগাত ইলমের যে ভূমিকা, ওইটার মধ্যে ফায়দা হবে কিসের দ্বারা, মুকাদ্দামাতুল ইলমের দ্বারা। মানে এই ইলমে বালাগাত সম্পর্কে যে ক্ষুদ্র আলোচনাটা আগে করা হবে। তাহলে বুঝে আসতেছে, একটি মুকাদ্দামাতুল কিতাব, কিতাবের ভূমিকা, যেখানের মধ্যে কিছু আলোচনা হবে, কিছু মানে শব্দগুচ্ছ, কিছু আলোচনা, খণ্ড খণ্ড আলোচনা, যে আলোচনাগুলোর সাথে মূল মাকসুদ কি থাকবে, সম্পর্ক থাকবে, উপকার থাকবে। কিন্তু মুকাদ্দামাতুল ইলম হচ্ছে ইলমের ভূমিকা, যেই শাস্ত্র, যেই জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে, ওই জ্ঞানের প্রারম্ভিক কথা, ওই জ্ঞানের প্রারম্ভিকা, ওই জ্ঞানের ভূমিকা, ওই জ্ঞানের এই শুরুর আলোচনাটা, এটা হচ্ছে কি মুকাদ্দামাতুল ইলম। ঠিক আছে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ।